মাছ বিক্রি করে গণেশের সংসার চলে, কিন্তু কয়েক মাস ধরে গণেশের জালে একটাও মাছ পড়ে না। তাদের অভাব আগের তুলনায় এখন আরও বেড়ে গেছে। জায়গা জমি যা ছিল বেচে দিয়ে বাবার দেওয়া একমাত্র একটা ছাদওয়ালা বাড়ি আছে, আর কিছুই নেই গণেশের। তার মধ্যে তার দুই ছেলে বায়না করেছে, বাবা, সবার বাড়িতে তো পুকুর আছে, আমাদের বাড়িতে নেই কেন গো? দেখছিস তো বাবা, আমাদের যা জায়গা জমি ছিল সবই তো বিক্রি করে দিয়েছি। পুকুর করার মতো আর জায়গা আমাদের নেই। না বাবা, আমাদের একটা পুকুর করতে হবে। আমরা কিছু জানি না, আর আমরা পুকুরে অনেক মাছ চাষ করব। তোরা বাবাকে এত বিরক্ত করিস না তো। দেখছিস তো বাবা তোদের জন্য কত কষ্ট করে, নদী থেকে মাছ ধরে বিক্রি করে তোদের মানুষ করছে। আহা, তুমি ওদের আর বলো না, ওদেরই বা দোষ কি? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। গণেশ ছেলেদের কথা ভাবতে ভাবতে নদীতে মাছ ধরতে গেল জাল নিয়ে। দুপুর হয়ে গেল, কিন্তু একটাও মাছ তার জালে আসলো না। অনেকবার জাল ফেলার পর তার জালে দুটো মাছ আটকালো। সে মন খারাপ করে বাড়ি ফিরে এলো। কি গো, এত দেরি হলো যে? আর বলো না, ছেলেদের জন্য ভাবলাম একটু বেশি করে মাছ ধরে আনবো, কিন্তু দেখো সারা দুপুর কেটে গেল, একটাও মাছ পেলাম না। শেষমেশ এই দুটো মাছই পেলাম। মন খারাপ করো না তুমি, একদিন ঠাকুর মুখ তুলে চাইবে। পরের দিন ভোরবেলা গণেশ মাছ ধরার জন্য নদীর ধারে এলো। সে দেখল নদীর মাঝামাঝি একটা সোনালি রঙের মাছ ঘুরছে। সেই মাছ থেকে যেন আলোর ঝলকানি বেরোচ্ছে। সে ভাবল, এ আবার কি রকম মাছ? তারপর আর মাছটাকে গণেশ দেখতে পেল না। সে দেখল তার বাড়ির পাশের রমেন এসে জাল ফেলল তার পাশে। রমেনও সেই সোনালি রঙের মাছটিকে দেখতে পেয়ে লোভ সামলাতে পারল না। সে গণেশকে বলল, দেখ দেখ গণেশ, মাছটাকে দেখ, আজ ওকে আমি ধরেই ছাড়বো। চারিদিকে ভোরের আলো ফুটে উঠেছে। গণেশ প্রথম জালটা ফেলতেই তার জালে উঠল অনেক মাছ, আর ওইদিকে রমেন জাল ফেলতেই তার জালে পড়ল সেই সোনালি রঙের মাছটি। তার গায়ের আলোর ঝলকানিতে তারা দুজনেই ভালো করে তাকাতে পারল না। পাড়ে তুলতেই মাছটা বলে উঠল, আমাকে ছেড়ে দাও, আমার খুব কষ্ট হচ্ছে গো। এ কি, মাছ আবার কথা বলে নাকি? আজ তোকে ধরতে পেরেছি। অনেক দিন ধরে ভাবছি তোকে ধরবো ধরবো, কিন্তু ধরতে পারছিলাম না। আজ তুই আমার জালে ধরা দিলি। আহারে, এমন মাছ কেউ কখনো দেখেনি। আহা, ওর যে বড় কষ্ট হচ্ছে। এই প্রথম মাছ দেখলাম যে কথা বলছে। ওকে ছেড়ে দাও রমেন। কি বলো হে গণেশ, এই মাছ কি ছাড়া যায়? আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। তোমার যখন এতই দরদ, তুমি তাহলে তোমার মাছগুলো আগে ছেড়ে দাও, তারপরে আমি এই মাছটাকে ছেড়ে দেব। রমেনের এই কথা শুনে কোনো কিছু না ভেবে নিজের সব মাছ জলে ছেড়ে দেয়। গণেশ বলে, এবার ওকে ছেড়ে দাও রমেন, ওর যে খুব কষ্ট হচ্ছে। না না, এটা হয় না, আমি ছাড়বো না। গণেশ মাছটির কষ্ট সহ্য করতে না পেরে রমেনের সাথে হাতাহাতি করে মাছটিকে ছিনিয়ে নিয়ে নদীতে ছেড়ে দেয়। রমেন রেগে গিয়ে বলে ওঠে, আমি তোকে ছাড়বো না গণেশ, তোকে আমি গ্রাম ছাড়া করবো, আমি এই বলে রাখলাম। রমেন
এই কথা বলে জাল নিয়ে বাড়ির দিকে চলে যায়। গণেশ নদীর ধারে বসে ভাবতে থাকে, এটা আমি কি করলাম? পাশের বাড়ির লোকের সাথে ঝগড়া করলাম, কিন্তু মাছটা যে বড় কষ্ট পাচ্ছিল। যা যা হওয়ার হয়েছে, ভালোই হয়েছে। কিন্তু আমার ছেলেমেয়েরা যে খাবার জন্য একটাও মাছ পেল না। যা ধরেছিলাম সবই যে ছেড়ে দিতে হলো। রোজকার মতো আজও খালি হাতে বাড়ি ফিরতে হবে। অমন সময় গণেশ শুনতে পেল সেই মাছের কথা। মাছটি বলল, তুমি খুব ভালো, তোমার মনে কোনো লোভ নেই। তুমি নিজের মাছ ছেড়ে দিলে আমাকে বাঁচানোর জন্য। নিজের সবটুকু দিয়ে তুমি আমাকে বাঁচালে। তোমার জন্য কি করলে তুমি খুশি হবে? আচ্ছা, আগে বলো তো, তুমি কি করে কথা বলছো? তুমি কে? আমি হলাম মাছ রাজা। আমার দুটি মাছ দিলে আজ আমার ছেলে মেয়েটার মুখে একটু হাসি ফোটাতে পারবো। আমার আর কিছু চাই না। আচ্ছা, সেনায় আমি দিলাম তোমায় দুটো মাছ, কিন্তু আর কি তোমার কিচ্ছু লাগবে না? আমি তোমার ওপরে খুশি হয়ে 4টে চিংড়ি মাছ দিচ্ছি। দুটো সোনালি কালারের চিংড়ি মাছ তুমি চাষ করবে, আর দুটো তুমি খাবে, আর তোমার ছেলে মেয়েদেরও খাওয়াবে। আর একটা কথা মনে রাখবে, এই সোনালি কালারের চিংড়ি মাছ দুটো কখনো বিক্রি করবে না। আচ্ছা, তাই হবে। এই কথা বলে মাছটা নদীর গভীরে চলে গেল। গণেশও খুশি হয়ে বাড়ি ফিরে এলো। বাড়ি ফিরতেই ইন্দু বলল, কি গো লালটু কেলটুর বাবা, আজ যে এত দেরি হলো? আর এদিকে ছেলেগুলো খিদের জ্বালা ছটফট করছে। নাও নাও, ঠাকুর আমাদের দিকে আজ মুখ তুলে চেয়েছে। তোমার ছেলেরা আজ পেট পুড়ে খেতে পারবে। নাও দেখি, দুটো বড় বড় মাছ এনেছি, এগুলো রান্না করো। আমাদের ছেলেদেরকে ডাকো দেখি, ওদের জন্যও একটা জিনিস আছে। আজ খুব খুশি হবে ওরা। এই লালটু কেলটু, তোরা কোথায়? এই তো মা আমরা। কি হয়েছে বলো? দেখ বাবা, তোদের জন্য কি এনেছি দেখ। কাল সকালে ছাদে জল দিয়ে এই মাছ চাষ করব আমরা। লালটু কেলটু এই দেখে খুব খুশি হয়ে যায়। পরের দিন সকালে গণেশ বাড়ির ছাদে জল ভরে সেই সোনালি রঙের চিংড়ি মাছ দুটোকে ছেড়ে দেয়। লালটু কেলটু এই দেখে আনন্দে নাচতে থাকে। পরের দিন সকালে উঠে ইন্দু অবাক হয়ে যায়। ইন্দু দেখে ছাদে মাছ ভরে গেছে, চিংড়ি মাছে ভরে গেছে। সেই দেখে গণেশ ও তার বউ কেউ কিছুই বুঝতে পারল না, কিন্তু মনে মনে খুব খুশি হল। কিছুদিন পর গণেশ বলল, আচ্ছা ইন্দু, জালটা দাও তো, আজ কিছু মাছ বিক্রি করে আসি। এ নাও, ভগবান মনে হয় এতদিনে মুখ তুলে চেয়েছে। ঠিকই বলেছ গিন্নি। ছাদে জাল ফেলতেই জালে মাছ ভরে গেল। গণেশ সেই মাছ বাজারে গিয়ে বিক্রি করে ভালো টাকা উপার্জন করে আনলো। এইভাবে দিনের পর দিন চলতে থাকে। গ্রামের সব মানুষ গণেশের মাছের প্রশংসা করতে থাকে। তাদের সংসার থেকে অভাব অনটন দূর হলো এতদিন পর। গণেশ তার স্ত্রীকে বলল, আচ্ছা ইন্দু, এত তাড়াতাড়ি আমাদের মাছ বড় হচ্ছে কি করে বলো তো? সেটা তো আমিও ভাবছি গো লালটুর বাবা, কি করে সম্ভব? তুমি তো দামি খাওয়ারও দাও না, তাও এত পরিমাণে মাছ। যাই হোক, আমাদের ওপর ভগবান মুখ তুলে চেয়েছে। আমার একটা কথা আছে ইন্দু, আমার একটা ইচ্ছা আছে যে গ্রামের মানুষদের ডেকে নেমন্তন্ন করে
একদিন পেট পুরে মাছ ভাত খাওয়াই। ভালো কথা তো। যত আমাদের মতো গরিব মানুষ আছে তারা একবেলা পেট ভরে খেতে তো পারবে। তুমি সবাইকে নেমন্তন্ন করো। সেই কথা মতো গণেশ গ্রামের সবাইকে বলে এলো তার বাড়িতে আসার জন্য। যথারীতি গ্রামের সবাই গণেশের বাড়িতে এসে পেট ভরে খেলো। গণেশ ও তার স্ত্রী ইন্দু ব্যস্ত থাকায় তার বাড়ির ছাদে মাছ দেখার নাম করে উঠল সেই রমেন। রমেন সেই ছাদে মাছের পরিমাণ আর সেই সোনালি রঙের চিংড়ি দেখে অবাক হয়ে গেল। সে মনে মনে ভাবল এই দুটো সোনালি রঙের চিংড়ি মাছ চুরি করে নিজের পুকুরে ছাড়বে। যেই ভাবা সেই কাজ। সবার চোখের আড়ালে রমেন মাছ দুটো ধরে নিয়ে নিজের পুকুরে নিয়ে এলো। যাক বাবা, এতদিনে স্বপ্ন পূরণ হলো। আমার জালে প্রথমে ধরা দিয়েছিলি তোরা, আর ওই গণেশ কিনা তোদের কেড়ে নিয়ে ছাদে চাষ করেছে। আজ থেকে তোরা আমার পুকুরেই থাকবি আর অনেক অনেক বাচ্চা দিবি। রমেন মাছ দুটোকে নিজের পুকুরে ছেড়ে দিল। মনে মনে ভাবল এবার গণেশের থেকে বেশি বড়লোক হবে এই মাছ চাষ করে। পরের দিন সকালে রমেন পুকুরে এসে দেখল পুকুরের সব মাছ মারা গেছে, শুধু ওই দুটো ছাড়া। রমেন কিছুই বুঝতে পারল না। দিনের পর দিন তার ব্যবসায় ক্ষতি হতে শুরু করল। বাধ্য হয়ে নিজেই লুকিয়ে লুকিয়ে সেই দুটি মাছ ধরে নিয়ে সবার অজান্তেই গণেশের ছাদে ছেড়ে দিল। গণেশের কাছে ক্ষমাও চেয়ে এলো। আর গণেশ সৎ হওয়ার কারণে তার সংসার খুব সুন্দরভাবে চলতে লাগলো। আর সেই সোনালি রঙের চিংড়ি মাছ দুটো তার কাছে সারা জীবন রয়ে গেল।